মোংলা খুলনা মহাসড়কের দিগরাজ বাজার রেলগেটের পর থেকে মোংলা বন্দরের গেট পর্যন্ত রাস্তা যেন এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। মোহাম্মদ শামীম হোসেনের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। বেহাল দশা মোংলা খুলনা মহাসড়কের, ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য, চলাচলের অযোগ্য হয়ে পড়েছে মোংলা খুলনা মহাসড়কের দিগরাজ বাজার রেলগেটের পর থেকে মোংলা বন্দরের গেট পর্যন্ত রাস্তা যেন এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। শত শত গর্ত আর কাদা মিলে বৃষ্টির পর সড়ক যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এতে করে শুধু যাত্রী নয়, স্থবির হয়ে পড়েছে মোংলা বন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যও। এই মহাসড়কটি দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম মহাসড়ক। একটি দেশের বৃহত্তম স্থলবন্দর মোংলা, বেনাপোল, যশোর, ঢাকা এবং ভোমরা স্থলবন্দরের সঙ্গে যোগাযোগের প্রধান রুট হিসেবে কাজ করে। প্রতিদিন 24 ঘন্টায় হাজার হাজার পণ্যবাহী ছোট বড় যানবাহন এই সড়ক দিয়ে চলে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া জানান, মহাসড়কের মাটির গুণাগুণ খারাপ, আবার ওভারলোড যানবাহন চলাচলের কারণে দ্রুত নষ্ট হয়ে যায় এসব রাস্তা। বুয়েটের পরামর্শে ঢালাই রাস্তা নির্মাণের কাজ চলছে। 4 কিলোমিটার শেষ হয়েছে, 2.3 কিলোমিটারের কাজ চলমান রয়েছে। আরও 8 কিলোমিটার ঢালাই রাস্তা করা হবে। কাজ শেষ হতে 1.5 বছর সময় লাগতে পারে। সারা বাংলাদেশের সবচেয়ে নোংরা রাস্তা এটি, সারা বাংলাদেশের। আপনার এই দিঘাজ থেকে খালপাড় আপনার ফেরিঘাট পর্যন্ত সারা বাংলাদেশের দিক সবচেয়ে নিকৃষ্ট রাস্তা এই জায়গায়। কতদিনই পুলিশ প্রশাসন আছে, সেনাবাহিনী প্রশাসন, নৌবাহিনী সব আছে। এই রাস্তা করে না কেন? টাকা খাবে এই জন্যই। এই রাস্তা যদি কারো দখলে দেয়, জীবনে তার কিয়ামত পর্যন্ত তার খরাত করে খাওয়া লাগবে না। এই রাস্তা ব্যবসাটা বড় ব্যবসা। শুনতাম ছোটবেলায় শুনতাম, এও ব্যবসা করে, এও ব্যবসা করে। এই রাস্তা যার থাকবে তার জীবনের খরাত করা লাগবে না, কিন্তু জনগণ খরাত করে। বুঝতে পারিছে? রাস্তা এরকম সংস্কার করে না। সংস্কার কিটা করবে? সংস্কার করবে আমার যদি ক্ষমতা থাকে, আমি তো করবো না। এই অবস্থা চলতেছে। সেই ছোটবেলাতে শুনেছি আপনার এই যে তো মিল ফ্যাক্টরি লোকজন করতে চাইছে, করতে দিনই প্রশাসন। আর ডেলি রাস্তা কিরাম করে মনে করেন, আমার এতে 50 ফিট করলো, বুঝছেন? করার পর দেখলে ইঞ্জিনিয়ার 8-10 যাচ্ছে। এই চেয়ার নিয়ে আসে, লেডিস ইঞ্জিনিয়ার এখানে টুট পারে, মানে অ্যালার্জি চুলকানি কাজ ওষুধ দেয় না কবিরাজা। এই রাস্তার কাজ ওরকম করে। আর কি বলবো, আমার ভালো লাগে না এই রাস্তা দিয়ে, বুঝছেন বড় ভাই? এই জায়গায় এই নৌবাহিনীর স্কুল রয়েছে, তারপরে স্কুল রয়েছে, নৌবাহিনী ক্যাম্প রয়েছে, রাস্তা হলো এখন কোনো তাহলে ঠিক নেই। মনে করেন একটা পুলিশের যদি একটা স্কুল থাকতো, পুলিশের বাড়ির সামনে রাস্তা এরকম থাকতো না। আমরা তো পুলিশে পছন্দ করি। তাহলে কারে কাপড় যাকে পাওয়ার আছে তারাই করে না।